তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের অনুমতির ওপর নির্ভর করে। কখনোই ভিড়ের সাথে হাঁটবেন না, কারণ তারা নিজেরাই জানে না তারা কোথায় যাচ্ছে। একজন ভালো মানুষের মধ্যে একটা খারাপ গুণ আছে, সে সব কিছুকে নিজের মতো ভালো মনে করে। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না, কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবে, তত বেশি সুখী হতে পারবে। এটাই ভালো থাকার মূল মন্ত্র। আপনি জীবনে সবসময় হাসির কারণ পাবেন না, তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। বিপদ যত বড়ই হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না। আপনি যদি কখনো নিরস্ত্র মনে করেন, তবে মনে রাখবেন ঈশ্বর আপনাকে মস্তিষ্ক নামের সবচেয়ে বড় অস্ত্রটি দিয়েছেন। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। কখনো ঈশ্বরের ভরসায় বসে থাকবেন না। আপনি কি জানেন ঈশ্বর আপনার ভরসায় বসে আছেন? মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে নিতেই কেটে যায়, সেটা বাপের বাড়ি হোক অথবা স্বামীর বাড়ি। যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা। আজ প্রতিটি মানুষ টাকার লোভে এতটাই নিপতিত হয়েছে যে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু, তাই মানুষের উচিত তার রাগকে নিয়ন্ত্রণ করা। যে কাজ আপনার ভালো লাগে না, সেটা ছেড়ে দেওয়াই ভালো, কারণ মন না দিয়ে করা কাজের ফল আপনাকে সবসময় হতাশা দেবে। কারোর জন্য ভালো করতে না পারলে তার জন্য খারাপ করার অধিকার আমার নেই। অন্যের সুখে কখনোই পুরবেন না। যখন সঠিক সময় আসবে, সেই সুখ আপনার কাছেও আসবে। বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান, তবে সে আপনার শত্রু হয়ে উঠবে। আগামীকালের জন্য চিন্তা করবেন না। যে ঈশ্বর আপনাকে আজ পর্যন্ত পরিচালনা করেছেন, তিনি আগামীকালের খেয়াল রাখবেন। মানুষের সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, তবে বাকি সব কিছুই মূল্যহীন। হাজারটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর মন অনেক ভালো। তাই এমন মানুষকে বেছে নিন যার মুখের থেকে মনটা বেশি সুন্দর। যা আপনি নিজের কানে শোনেননি তা কখনো বিশ্বাস করবেন না, কারণ সেগুলি প্রায়শই সত্য কম হয়, মিথ্যা বেশি হয়। মিথ্যা লোকের উচ্চ কণ্ঠকে সত্য নীরব করলেও সত্যের নীরবতা কিন্তু মিথ্যাবাদের শিকড় নাড়িয়ে দেয়। আপনার চিন্তা আপনার কর্ম নির্ধারণ করে এবং আপনার কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আগে যোগ্যতা তৈরি করো, তারপর ভালোবাসতে শেখো, কারণ এই শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, আর যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মর্যাদা কেউ কাউকে এমনি এমনি দেয় না, ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয়। যে তার জন্যে না তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে, না তৈরি করে দেবে। নিজের যোগ্যতায় ও পরিশ্রমে তোমাকে তা অর্জন করে নিতে হবে। আমি অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত হয়। কখনো অতি প্রত্যাশা করবে না। প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন, তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন। যে মানুষটা তোমাকে অপমান করতে পারে, সে আর যাই হোক তোমার আপন হতে পারে না বা তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতরটা আজ বড্ড ক্লান্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, আমি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম, একটু বেশি স্বপ্ন দেখেছিলাম হয়তো, তাই তো এতটা কষ্ট পেতে হচ্ছে। ছেড়ে চলে গিয়ে ভেবো না আমি ভেঙে পড়ব। দেখে নিও তোমার চোখের সামনে আবার নিজেকে নতুন করে গড়ব। আমার সাথে থাকা বা না থাকা তোমার চয়েস। আমি কাউকে মিনতি করে জীবনে রাখি না। তুমি আমাকে যতটা গুরুত্ব দেবে, আমিও তোমাকে ততটাই গুরুত্ব দেব।
জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাঘন আছে। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ। বুদ্ধিমানেরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকারই পতনের মূল। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কারণ অহংকারী ব্যক্তি কখনোই জ্ঞানী নয়। 3 ধরনের মানুষের অহংকার বেশি: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ করে বড় লোক হলে। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তার স্বর্গ সমান। যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্ম সার্থক। সে যতই শক্তিশালী হোক না কেন, ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোরই হাতে নেই। দুর্মূল্য জিনিসগুলো সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে, তাই সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো চেনা যেত না। খারাপ সময় হলো এমন একটি আয়না, আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেবে। আর ভালো সময় হলো বৃষ্টির মতো, যা সূর্যের গরমকেও আটকে দেবে। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্বটা বোঝে। সময়ের বাণ অনেক তীব্র, কারণ সময় আপনাকে অনেক কঠিন ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। প্রত্যেক মানুষের জীবনেই এমন কেউ একজন থাকে যাকে ছাড়া সে এক মুহূর্ত থাকার কথা চিন্তাও করতে পারে না, অথচ বাস্তব হলেও সত্য, সেই একজনকে ছেড়েই তাকে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিতে হয়। আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে, কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন। খারাপ সময় যতবারই আসে ততবারই ভালো কিছু শিখিয়ে দিয়ে যায়। জীবনের দুঃখগুলোকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দ্বারা সম্পূর্ণ করতে হয়। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অনেক সমস্যার সমাধান। যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে, সেই গাছগুলো থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমায় জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয়। আপনার নিজের স্বপ্ন তৈরি করুন, নাহলে অন্য কেউ তাদের স্বপ্ন নির্মাণের জন্য আপনাকে ভাড়া করবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। স্বপ্ন দেখো, মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যে স্বপ্ন হয়ে আসে আবার নীরবে হারিয়ে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু অপেক্ষাহীন সময়। ধনী হলে সুখী হবে এমন কোনো মানে নেই। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরাই সবচেয়ে একাকী হয়। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আর কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরকাল থাকে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছেই নেই। গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কেবল কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যার দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়,
কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়েও কিছু পাওয়া যাবে না। আপন ভেবে সবাইকে মনের কথা বলো না, এমন দিন আসবে যেদিন তোমাকেই তোমার কথা দিয়ে আঘাত করবে। মিথ্যেটাকে আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয়, সত্যিটা কেউ বোঝে না, উল্টে অপমান করে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও বেশি। মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না, কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশা রাখে তা প্রতারিত হয়। যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না। গভীর জিনিস বোঝার জন্য গভীর হওয়া দরকার, আর গভীর সে হতে পারে যে গভীর আঘাত পেয়েছে। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া জীবনে ভালো দিন আসে না। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে। জীবনে সুখী হতে চাও তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো, মনের কথা সবাইকে বলা বন্ধ করো। জীবন একটা চক্রের মতো, যেখানে আপনাকে ভারসাম্য রেখে চলতে হবে। যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত। আপনি যদি নিজেকে সফল দেখতে চান তাহলে আজ থেকে নিজেকে সফল ভাবা শুরু করুন, কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মনে তৈরি হয়। একজন সত্যিকারের মানুষ তখনই নিজেকে নিয়ে গর্বিত হয় যখন সে সত্যের সাথে অটল থাকে। এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও, অন্য সবাইকে উপেক্ষা করো, তাহলে একসময় দেখবেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে। জীবনের সমস্যাগুলো তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন। যদি কোনো আশা না থাকে তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ ছোট মনে হয়। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না, মনের মতো একজন মানুষ পেলে তাকে নিয়ে জীবন কাটিয়ে দেওয়া যায়। জীবনের পথে কোনো কিছুই সহজ নয়, কিন্তু সাহসীদের জন্য সবকিছুই সহজ হয়ে যায়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে অপমান করার আগে হাজারবার চিন্তা করে। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, কারণ প্রতিটি ফলের স্বাদ আলাদা। ভিন্ন ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে তোমার প্রতি বিরক্ত তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো। আপনি যদি নিজেকে সত্যিই ভালোবাসেন তবে কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না। আশ্চর্য সেই মানুষগুলো যারা সবকিছু হারিয়েও অন্যকে খুশি রাখে। সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন, আর যদি ভালো হয় তাহলে অন্যকে সাহায্য করুন। ভাগ্য তোমার ভাগ্যে যা আছে তাই দেবে, কিন্তু পরিশ্রম তুমি যা চাও তাই দেবে। মিথ্যা বিক্রি হয়, কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না। মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারেন, তবে সারা জীবনের জন্য নয়। যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না, কারণ যত বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই। বইয়ের মূল্য রত্নের থেকেও বেশি, কারণ বই হৃদয়কে আলোকিত করে তোলে। আপনি যদি একজন অসহায় ব্যক্তিকে নিয়ে মজা করার কথা ভাবেন তবে নিজেকে একবার তার জায়গায় রেখে দেখুন। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। তোমার আচার আচরণই তোমার পরিচয়, নইলে তোমার নামে হাজার হাজার মানুষ আছে। পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থাকে যা মানুষকে নিজের কাছে টানে, তা হলো আপনার ভালোবাসা এবং আপনার ব্যবহার। তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার থেকে চরিত্রকে বেশি সুন্দর করো। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে আড়ালে যেটা করে সেটাই তার আসল চরিত্র। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কারোর দিকে আঙুল তোলার আগে মনে রাখবেন অন্য আঙুলগুলো আপনার দিকে ইশারা করছে। মেয়েদেরকে সম্মান করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়।